কি রে তুই স্যাররে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি কইতি চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা এই যে তোরে প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কয়ে দিতাম যে তুই স্যাররে মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নট হয়ে যেত গা, তোর তো আর দেখতে পারতাম না। আমার আবার দেখার কি আছে? ও মা, যারে ভালোবাসি, যার দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হইব না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করুম? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীর তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজী রাখি। বিয়ে করার শখ কত? শোন, এই পরি গরিব হইতে পারে কিন্তু ছোট লোক কাউরে বিয়ে করবো না, এসব ফুকিনি টুকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক এসব কথা বাদ, চল বাড়ি যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো? গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করুম, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। ধৈর্য পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাদশা, আমার কাছে মনে হয় কি আমিও একদিন বাদশা হমো, মানে আমি একদিন বড় লোক হমো আর কি। তখন তো আমার পিছনে লাইন করে থাকবো মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে। তুই কিন্তু সিরিয়ালই পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোরে বিয়ে করুম। চা আল্লাহ আমারে বড় লোক করে দাও আল্লাহ। এই সকালে এই কষ্ট টাকাতে ভিড়া গাই পিঠা তুই ঘরে আয়, তোর বীজ গুলাই খাওয়াইতাছি। বিয়া কেন করাইছেন চাচি আপনারা? আরে বাবুলা বাবু কে না সাথে চাকর লাগে এমন কোন মেয়ে নেই আমার পিছনে না ঘুরছে, আর আপনারা আমার একটা দামি ধরাই দিচ্ছেন কই? হ্যাঁ কি কি করস? পিঠা খাই চা পিঠা খাবি কে? তোর কাছে টাকা আছে? মামা পিঠা খাইতে বলছিলাম না, আপনার কাছে টিয়া খুঁজছেন কেন? আরে কপাল রে, আর মা চাকর নাই হিরা এমন কোন মানুষ না বানাই না খাওয়াইছে, বাগেরে ফিরি ফিরি হিরা খাওয়াইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে হিরা দেন টিয়া নেন, খোদার কাজ দিবে কদিন পরে বাতাস হবে ফলে দুর্বন্ধ পিঠা খা। না গো চাচি, আজকে টাকা নাই, পিঠা খাইতে পারুম না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কটা শীতের পিঠা আসলো, শেষ হয়ে গেছে। এই ধর তেলের পিঠা কটা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। চাচি তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম নামাও তখনই শক্ত থাকে। আর তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষে খায় না। তোর খা। বাসি এটা কেমন বৈষম্য সাজছে হিটা লোক? আমি এতক্ষণ তা বলেছি, আধা ঘন্টা যাবত বলেছি আমি আর হিটা খাওয়ার না, আর এখন তাই জন্য না হলো এখন তো হিটা দিচ্ছে। তোরে তুই পিঠা দিব না? তোর কাছে আমি আগের টাকা পাই, তুই আগের টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিই। বাদাম বা জানি কোন হানকে ঘুরা ঘুরা বেড়াক, বোর কামাই টাকা খাস, কারণ করে না তোর। খাইলাম না হিটা। আচ্ছা রে বন্ধু, ওরা না বলছিলাম আমাকে একটা চাকরি দিই। তোর তো কইছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরাই দেবো নি। তোরও তো আমি অনেকবার বলছি যে তুই তাই ড্রাইভার ড্রাইভার দিতে তো। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসিয়ালা রুমের ভিতরে চাকরি দাও, ব্যাখে কাম করলো, আমি বসে রইলাম, ফিউন এসে আমাকে ফিটা দিল, আমি পুড়িয়া খাইলাম। এই চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, বহ বহ বহ, আমি টাকা দিয়ে দেবো। চাকরির পিঠা চুরি করে কোন গাড়ি করে আনতে? এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায় একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কিছে? ও ডিউটি দেরি হয়ে যাবো তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম রে যায় আচ্ছা চাকরি করবই না, যা করলাম না চাকরি। কি করলি? ঘুম ভাঙাইলাম। এই রে স্যার কি 10টায় ঘুমের থেকে উঠে? আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমি আজ সকাল যাম গেলি কে? তা আমার ডিউটি শুরু হইব না? আমারে নিয়ে যাবি না সাইকেল দিয়া? সাইকেল দিয়ে নয় প্রত্যেক দিন আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। পরে সকালবেলা নিয়ে লিখে একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘুরা, আইতাছি।
নীলা নীলা আরে তুমি এখন মোবাইল দিয়ে কি করছো? তোমার এই সেলফি রাখো তো, তোমার গোছানো শেষ। তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গুছাতে হয় না, এটা তুমি একদম ঠিক করো না। এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদ আছি? তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা, গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হচ্ছে টাকা নিয়ে, এই টাকার জন্যই তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না, খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আরে ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডে কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায়? মাত্র এই 2 সুটকেস টাকা হয়েছে মাত্র। এই 2 সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট গুলো তো ওই যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। ভাঙতে হবে না, প্লাস্টারের ভেতর যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলা কোথায়? বোকা বোকা কথা বলো, ওখানে তো মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। ওরে বাবারে, সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি, এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কিন্তু অগোছালো করবে না। আরে তোমার অগোছালো সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা, এই স্যারের কি হয়েছে রে? আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে বুজুর বুজুর করে জানি কি কয়। আমি কান পাততে গেছিলাম, শুনতে পারি নাই কিছু। কি হয়েছে? গাড়িতে কিছু কইছে স্যারে? ওই তালকিনের কথা কইলাম, হ্যাঁ গেট লাগা কয়ে তাড়াহুড়া করে গেল গা। গাড়ির মধ্যে তোর কিছু কয় নাই? আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে, রাস্তায় জাম পড়ছে। আমার কি দোষ? আমার মা বাপ তুলে গালাগালি করে হারামির বাচ্চায়। আর ফোনে কাল কথা কইতেছেন। আরে এটাই তো জিজ্ঞাসা, ফোনে কি কইছে? ফোনের কথা তো অত বুঝি না, ইংলিশ কয়, পাসপোর্ট কয়, টিকিট কয়, বর্ডার ক্রস কয়, এডি কয় আর কি। স্যাররা কি বিদেশ যাইবো নাকি? বিদেশ গেলে যাইবো, ফকিনি তোর কি? তোর নিয়ে যাইবো? কে কি করলো না করলো সব তার জানতে হবে। ছোট লোকটা দেখ, যা খয়রাতি। চলো চলো, আর দেরি করা যাবে না। আরে তোমরা শাড়িটা লাগো, জান বাঁচে না, সে আছে শাড়ি কাপড় দিয়ে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। বাচ্চা, ডাকে ডাকে আয়। এই বাচ্চা। স্যার শোন, আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোদের ছুটি 1 মাস, তোদের এখানে ডিউটি করতে হবে না। তোরা ছুটি কাটা, এই যে এখানে তোদের 2 জনের বেতন আছে 1 মাসের। লে স্যার কই যেতেছেন? এই ফকিনির বাচ্চা, কই যাবো? এটা তোকে বলতে হবে নাকি? ইডিয়েট। আই নিলা, তুমি কোথায় কাজে গেছো? স্যার চলেন তাহলে নামাই দিয়ে আসি গাড়ি বাড়ি। তোকে নামাতে হবে না, আমার গাড়ি নিচ্ছি না, আমি গাড়ি কল দিয়েছি, ট্যাক্সি কল দিয়েছি। তাহলে ব্যাগ নামাই। এই কি হলো? ব্যাগ ধরতে বলছিস তোকে? ফাজিল জানি কোথায়। এই ব্যাগ ধরবি না। ম্যাডাম চলো ওখানে, চলো। হয়েছে রে, এরকম তাড়াহুড়া করে বাইরে গেল। জানি মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট ফুট মানে মিস হয়ে যাবো। যাওয়ার হয়েছে, কামও করলাম না, আবার 1 মাসের বেতনও পাই গেলাম। ভালো হয়েছে কিন্তু। আমার টাকাটা তখন কত? 9,000 টাকা না? 10,000 টাকা। 9,000 দিলাম। ঘুরে দিতেছি না, ঘুরার একটা খরচ আছে না? 8,000 দিছস, আরো 2,000 টাকা। রাখ, এমন খরচ কে? বেশি কত বলে আরো 2,000 দাম। যাই, এই 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আহা, ভালো হয়েছে, মজা হয়েছে। চল। কি আমার ফোন, ফোন মানে? তোর ফোন কই? আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? সারা তো তখন গেছে গা। হ্যাঁ স্যার একটা ফোন দে না, ফোন দিয়ে ক যে ঘরটা যেন খুইলা দেয়, আমার ফোনটা ভিতরে রয়ে আমারে সারাক্ষণ গালাগালি করে আর ফোন দিয়ে আরো গালি খাই, তাই না? তুই 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো? তো ফোনটা নিজে রাতে রাখতে পারছ না? কি করবো আমি তো জানি না কি যে আমি আর লগে লগে ম্যাডাম এমনি করে যাইবো কা। ফোনটা সে লাগতে মেরে দাও। ইয়াল্লা, হ্যাঁ কি করছিস? দেবতা বেঙ্গালে লিবি তুই। এরা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মারে নাই। যাক একদিক দিয়ে ভালো হয়েছে, আমি মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়ে যে একটা তালা নিয়ে আয়, তালা মাইরা থুয়ে যায় না তোমার চোরে সবকিছু লয়ে যাবো। আমার মনে হয় ঠেকা পড়ছে যে আমি এখানে তালা মেরে দিয়ে যাবো। খুব ভালো হয়েছে,
চোরা হোক ডাকাই দাও করে হারামের বাচ্চা ঘুষ করে বাচ্চা সব খালি করে দিই। কাজ তো ঘুষের বেতনই। আমি কষ্ট করে টাকা কামাই, হালাল টাকা। কই রাখলাম ফোনটা? রান্না করে রাখছি। টাকা দি। কি ওরে এই পরি কি হইছে? হাই হাই রে, এই এত টাকা কই পাইছস? টাকার মধ্যে পাইছি। হয়ে গেছে রে, আমরা তো বড় লোক হয়ে গেছি। আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। আমি বড় লোক নাই? তুই বড় লোক হবি কেমনে? আমি টাকা আগে দেখছি না। আমি তো দেখলাম এই যে হ্যাঁ, আমি টাকা দেখছি, আমি বড় লোক হইছি, আর তুই আমারে দেখছিস। টাকার বাগান আমি পাবো না। কি টাকার বাগ পাবি? আমি দেখছি, আমি টাকার বাগ পাবো। কি কস না কস? দেখ আমার যদি টাকার বাগ না দেস আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো। না 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 না, স্যারের ফোন দিয়া কইস না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ব্ল্যাকমেল করতাছস। নে, চা বিস্কুট খাইস, চা। কি দেস তুই এটি? আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস? ফাইজলামি করস তুই ওর লগে? আচ্ছা বেশি কম দিয়া লইছি। এ দর দুইটা, আর 5,000 রাখ নে। আমি এখন স্যারের ফোন দেবো, স্যার সব টাকা নিয়ে যাবো, তোর একটা টাকাও দিব না, লাত্তি দিয়ে বাইর করে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। নে, একটা বান্ডিল দিলাম, জীবনটারে এনজয় কর, যা। সেরে তোর বান্ডিলের খেসা পড়ি, আমি গেলাম স্যারের ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, টাকার বাগ দিমু, আমি দিমু, ভালো অ্যামাউন্ট দিমু। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু। গাওয়াইছে আমার অর্ধেক দিন লাগবে, যা পাইছো। তুই তো না পানি পাইছিস না। এই, একটা কথা কবি না, এখনো সময় আছে, অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই দিম স্যার রে। দিবি? নাম গেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নে তোর অর্ধেক আমার। হয়ে গেছে কা, আরে বড় লোক হয়ে গেছে কেন? ওরে স্যার আসসালামু আলাইকুম স্যার। কি লাগবে না স্যার? স্যার ওরে গরিবের বাচ্চা না কি রে, তোর অবস্থা কিনলাই বাবুরে? কেকের নতুন দিয়া জামা কাপড় প্যান্ট, আবার সাদা নতুন গাড়ি, কেমনে কি ওর? হাই হাই, ফরেনার ম্যাডাম না এনজয় কেমনে কি তোর? হ্যাঁ হন, হ্যাঁ, আমি এখন আর গরিব নাই, আমি এখন কোটিপতি হয়ে গেছি। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুঝছস? আরে আমার হইতেছে তুই গতকালকে তুই গরিব আছিস, এটা কেমনে বলো? আরে বেটা বড় লোক হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা তোর জানতে হইব না। বেটা ওটা কি? ম্যাডাম ওরে না বাবুরে, ওর বেশ উল্টি যায়, উড়ি যায়, ওর ইয়ার হর্নার ম্যাডামে গেছে কই। কেন করছো না তুমি? হচ্ছে কেন হইতো তুই? হয়ে গেছে। কেন হইছিস তারে? এ লটারি আইছো কেন? হ, ধরে নিতে পারো যে লটারি লাগছে। বাবুরে তবু কিনে কপাল, তুই তো আই প্রতি মাসে একখান করে লটারি কিনি, কিন্তু আই লটারি আই না। তুই তো আরে কোম্পানিতে লটারি নিতে যাই, কোম্পানিতে তোর আইছো দে দোস্ত। তোরও তো গরিবের কপালে লটারি লাগবো না, এমনি আইছিলাম গরিব দেখার লিগে। চল জায়গা, প্রত্যেকদিন একবার করে আয়া তো করে দেখে যাবনি। দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস, আইও বলো কি তুই কি করলি এটা? বন্ধু তো ফকির শার্টের দাম জানোস তুই? হ্যাঁ, দশটা সিক্স করে দামি শার্টের মধ্যে হাত দিছস তুই। ফকির। আচ্ছা সমস্যা নাই দোস্ত, তো তুই অনা আর একটা ব্যবস্থা করে দোস্ত, আমি বলো কিন দোস্ত। সর সর সর, লজাই গে। কি কাজের লোক লাগবো না? তুই তো কাজের মেয়ে আছিস, আবার কি? কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি তো, তুই কি করছে ফকিনি গুলো কি দেখস? কয়ডারে লয়ে যাই, তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন, ইয়া বন্ধু, তোরা দেখে আমার মায়া লাগতেছে, বুঝছস? এত গরিব তোরা। আচ্ছা যাই হোক, তুই তোর বড় লোকে ধরবি না, তোর একটা চাকরি দেই। ওরে চাকরি রে দোস্ত, জামাই কিয়া কি করস তুই? তুই জানো বন্ধু তো এই দামি শার্ট ময়লা বানায় ফেলাইতেছস। হন, তুই আজকে তেমন চাকর, আর তোর বউ কই? আচ্ছা তো তোর ভিতর বউরে ডাক দে। সামালি এই নিয়ে ইয়া ও ইউ গরিব তোর। আমার ডাক্তার কিল্লাই চাও না কে এই যার বন্ধু হইছে? ওরে আল্লাহ গো, এ আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস?
না সংসার চলে না একবারে না খায় মরেই যাই জানি ফকিনের গান শুরু করিস না এখন। ওল। তো মনে হয় ওল, তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে আমার চাকর, আর তুই আজকে থেকে পরিস চাকর, তখন দুজনের চাকরি ফাইনাল। হ্যাঁ ও আল্লাহ গো আমি খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছি দোস্ত ঠিক আছে, ধন্যবাদ দোস্ত। শাশি লয়ে যাই, রান্না বান্না করতে পারবো না ভালো। আরে ফকিনি কিছু পারে, খালি পিঠা বানায় তো স্বাদ হয় না। ও স্যার পিঠা খাবেন? গরম গরম তেলে ভাজা পিঠা। ভালো আছে। চাচি সার কাও করে বাচ্চা, আমি বাচ্চা সবাই বয়ে গেছে কেন? পিঠা কি নরম হয় নাকি শক্তই বানায়? না 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 নরম হয়। শোনো, তোমার রান্না বান্না খুব একটা খারাপ না, চলে। এইসব বেচছে কয় টাকা পাবো প্রত্যেক দিন? কত আর পাবো? 300 টাকা হয়। গরিবী গান। শোনো, তোমার একটা চাকরি দিচ্ছি, তুমি আমাকে বাড়ির শেফ। সাপ কি? বাবুর্চি রান্না বান্না করবা, পারবা না? পারবো পারবো। মাসে বেতন 1 লাখ। ওমা ওমা, এত গরিবের গরিব 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আর কিতাম এ বডি গাড়ি দিয়ে ওঠা। ও স্যার এই যে খাউন দিন তাড়াতাড়ি আহে। বসেন চা। ও স্যার আমি তাহলে এখন যাইগা কই যাই গে? বুঝতে বস্তিতে মানে কি আর বস্তি? তোমার এত বড় খেলাটি নিয়েছি, এত বড় বাড়ি, এত খাওয়ান দাওয়ান, বসতে কি? বললা আমার নাতি আছে না, আমার নাতির তুই আমি কেমনি থাকবো? ঠিক আছে, যাও সকালে আয় বড়, ব্রেকফাস্টের কাজ আছে। আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন, ভাত না রুটি? আমরা কি গরিব, আমরা রুটি ভাত খাবো? আমরা জেলি দিয়ে ব্রেড খাবো, ব্রেড। তাহলে আর আমার তাড়াতাড়ি অনেক কি দরকার, ব্রেড রুটি তো কিনাই আনন্দ যায়। ঠিক আছে, পরে আয়ো, যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমি ভাত দিয়ে নি এ রাহা করি মিদে, আরে ম্যাডাম আগে খাইবো, আগে চারে খাইবো। আমার ম্যাডাম আগে ভাত খাইবো, দূরা হয়ে গেল, আগে চার খাইবো। আরে ম্যাডাম খাইবো, আগে চার খাইবো। তুই উনস নাই কি? লেডিস ফার্স্ট। ইতিহাস ভুলি যা, নতুন ইতিহাস চারে খাইবো। তাহলে আমার ম্যাডাম একদম রাহা করতে বাদ দিতে মাংস দেখেছি মিদে, ব্যাগ কিছু আর চারে খাইবো। এলো বা এই ফসল তোর চাকরি নট। ইয়া আর তাকে বলে নট, আর তাকে দিতে আর দোস্ত কেন? চল চল চল, চার কথা বলে চা, সে আমাকে নট দেখতেছি। খাওয়াই দে। ইয়েস কাইস্টা খাইন না খাইন না খাইন না ওই সামনে ধরে গোসল করে না, আপনারা মুখ ধরে আপনারা হাত দিয়ে খাওয়াইতেছে। ম্যাডাম আমি আজকে আপনার চামচ দিয়ে খাও, ওই যে ইংলিশ ব্রেকফাস্ট, ইংলিশ লাঞ্চ, ইংলিশ ডিনার এটি খাওয়াই না, আমি আপনার হেমনি খাওয়াবো। দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই। চল চা। জীবন খাচ্ছরে খাচ্ছর, তোর এই নোংরা হাতে আমার খাওয়াইতেছস, তোর মাথায় এটা এলো না কেন? আমি দেখানোর কথা। যার এই বেটি বানানি আমার সাথে পলিটিক্স করছে, আমি পলিটিক্সের শিকার চার ভাই চিঠি না তখন আর আলাই নাই, আমি এটা পাল। তোমার শরীরটা ভালো? পেট ঠিক আছে? পাতলা পায়খানা হয় না তো? এত কথা জিজ্ঞাস কর। এটা কি করছো তুমি? পিছন চাই দাও। হাই হাই ঘুরে বসতে চুল সবই পড়ে গেছে গা। হাই হাই চাচি, তুমি গরুর মাংস চুরি করে নিয়ে যাইতেছো? ছি! ধরা যখন পয়সা গেছি তখন সত্য কথাই কই, একটু গরু চুল নিছি। শুন ওই যে বট্টা ভাজিটা পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে, তাই একটু গরু ঝোল দিয়ে খাইতে চাইছিলাম। ওরে গরিব চোর! চাচি তুমি এটা কি করলা? তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে, তুমি শোনা যায় না চুরি করতা, তুমি টাকা পয়সা চুরি করতা, তাই বলে তুমি গরুর মাংস চুরি করতেছো? তোমার চাকরি আজকে থেকে নট, যাও আউট। না না যা না, শুধু চাকরি নট, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো না, তার শাস্তি হওয়া উচিত। সে মানুষের মাংস চুরি করছে, এটার মামলা আমি তাকে পুলিশের কাছে দিয়ে আমি থানায় ঢুকাই দিই, শেষ। এটা হলো তোমার শাস্তি। এই সারা মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি,
তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি, মাংসের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি। এই তোরে না আমি কত মাগনা পিঠা খাওয়াইছি, ভুলে সে দিস না ভাই। না না তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি কি আর ফোনা দিদি দিতে আবার স্যাপ পারি গই ফেলাও। আমি তোমার কথা মাইতাম না, তোমার উপরে দিব 420 টাকা কেন চাপ দেখো। বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থায় তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো